19 বছর পর পশ্চিমবঙ্গে ফের নিপা ভাইরাসের সংক্রমণ। মারণ ভাইরাসে আক্রান্ত তরুণ নার্স কোমা থেকে বেরিয়ে এলেও হাসপাতাল সূত্রে খবর এখনও কোমায় রয়েছেন তরুণী। তবে যন্ত্রণাদায়ক উদ্দীপনায় সাড়া দিচ্ছেন। চিকিৎসকরা বলছেন নিপা ভাইরাস এখন সরাসরি স্নায়ুতন্ত্র মস্তিষ্কে আক্রমণ করছে, তাই উদ্বেগ বাড়ছে। এটা এনকেফ্যালাইটিস করে এবং এই এনকেফ্যালাইটিসটা অ্যাকিউট এনকেফ্যালাইটিস হয়, মানে হঠাৎ করে ব্রেনে ইনফ্লামেশন হয়ে ব্রেনের প্রেশারটা বেড়ে যায় এবং তার জন্য খিঁচুনি শুরু হয়, কনভালশন বলি আমরা। পেশেন্ট ডিসওরিয়েন্টেড হয়ে যান এবং আলটিমেটলি কোমাতে চলে যান। শুধুমাত্র ব্রেনের ভেতরের প্যারেনকাইমা এটা ইনভলভ করে তা না, এই ভাইরাসটা হচ্ছে এমনভাবে এটা ব্রেনের যে ব্লাড সার্কুলেশন সেই জায়গাটাতেও এরা ইনফ্লামেশন করে এবং ব্লাড ক্লট করে গোটা ব্রেনটাকে একটা নেক্রোটিক ব্রেনে, অর্থাৎ মানে ক্ষয়ে যাওয়া ব্রেনে কনভার্ট করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি জুনোটিক ডিজিজ, যা প্রাণী থেকে সংক্রমিত হয়। বাদুড়ের লালারস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। বাদুড়ের আধ খাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুহার 50 থেকে 60%। প্রত্যেক ভাইরাসের ট্রপিজম থাকে, মানে কোন ভাইরাস, কিছু ভাইরাস লিভারকে ধরে, কিছু ভাইরাস মাসেলস ধরতে পারে, কিছু ভাইরাস ব্রেনকে ধরতে পারে। এই নিফার যে দুটো স্ট্রেন আছে, লাংস আর ব্রেন, ব্রেনের যেগুলো ব্রেন ট্রপিজম, যেগুলো নিউরোট্রপিজম যেগুলো দেখায়, সেগুলো মেনলি ব্রেনকে ইনভলভমেন্ট করে। এদের ক্ষেত্রে কিন্তু যেগুলো আমরা বলি মেনিনজাইটিস, এদের ক্ষেত্রে কিন্তু মর্টালিটি রেট বেশি। নিপা বা নিপা জাতীয় ভাইরাসের বিরুদ্ধে সঠিকভাবে কাজ করতে পারে এমন অ্যান্টি রেট্রোভাইরাল মেডিসিন এই মুহূর্তে নেই। কিন্তু বিশ্বের যে সমস্ত জায়গায় নিপা সংক্রমণের ঘটনা ঘটেছে, সেখানে চিকিৎসক, বিজ্ঞানী, গবেষকরা পরীক্ষা করে দেখেছেন কোথাও কোথাও এই যে অ্যান্টি রেট্রোভাইরাল মেডিসিনসগুলো ব্যবহার করা হচ্ছে তাতে কিছু সুফল মিলেছে। এই প্রেক্ষিতে জোড়া গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার নির্দেশিকা দেওয়া হয়েছে নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে কি কি করতে হবে। এদিন নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্ত বা উপসর্গ থাকা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ, ল্যাবে পাঠানোর সময় কি কি বিধিনিষেধ মানতে হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে নমুনা সংগ্রহের সময় রোগীর দেহরস, কফ, লালা, মূত্র ইত্যাদির সংস্পর্শে এলে সব ধরনের নিরাপত্তা মানতে হবে। নমুনা নেওয়া, রাখা ও পাঠানোর সময় অবশ্যই মেনে চলতে হবে বায়োসেফটি বিধি। নমুনা কখন ও কিভাবে নিতে হবে সে প্রসঙ্গে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সবথেকে ভালো হয় আক্রান্ত হওয়ার 4 দিনের মধ্যে নমুনা সংগ্রহ করলে। নমুনা সংগ্রহের সময় রোগীর সব তথ্য ঠিকভাবে নির্দিষ্ট ফর্মে লিখে রাখতে হবে। যদি কেউ অসুস্থ না হয় কিন্তু সংক্রমিত রোগীর সংস্পর্শে আসেন, তাহলে ফর্মে বড় অক্ষরে অ্যাসিম্পটোমেটিক লিখে সংস্পর্শের ইতিহাস লিখে রাখতে হবে। নমুনা নেওয়ার সময় স্বাস্থ্যকর্মীদের অবশ্যই পিপিই পরতে হবে। সেই সঙ্গে ব্যবহার করতে হবে N95 মাস্ক, গ্লাভস, গাউন, চশমা, জুতো কভার। নমুনা নেওয়ার আগে ও পরে 30 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। পিপিই খোলার সময় খুব সাবধানে করতে হবে। প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এই নির্দেশিকা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।